আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটি ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো ব্যক্তি যদি এটা প্রমাণ করে, কোনো সহিহ হাদিস দেয় বা কোনো সহিহ কোনো বর্ণনা পেশ করে যেখানে বলা হয়েছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে খলিফা হিসেবে দাবি করেছেন বা খলিফা চেয়ে নিতে চেয়েছেন বা খলিফা কেড়ে নিতে চেয়েছেন, এইরকম কোনো হাদিস যদি কেউ পেশ করে তাহলে সেই হাদিসের জবাব দেওয়া এটা আমার জন্য আবশ্যক, অবধারিত। তো ইঞ্জিনিয়ার মির্জা আলী সাহেবের দুজন ভক্ত অলরেডি সেই হাদিসটা দিয়েছেন বুখারি থেকে। আমি জানতাম এই হাদিসটা তারা দিবে। একটা হাদিস তারা বুখারি থেকে দিয়েছে আর একটা হাদিস আবু দাউদ থেকে দিয়েছে। আজকে আবু দাউদের হাদিসটা নিয়ে কথা বলবো না, কারণ বুখারির এই হাদিসটা নিয়ে অনেক লম্বা কথা বলতে হবে, যদিও আমি সংক্ষেপ করব। বুখারির এই হাদিসটা তারা আমার ভিডিওর সাথে ইঞ্জিনিয়ার মির্জা আলীর বক্তব্যটা যুক্ত করে একটা ভিডিও ছেড়েছে এবং এটা আমাকে একজন মেসেঞ্জারে দিয়েছে, আমি দেখেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দিয়েছেন, খুব ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেননি, সেটা হচ্ছে আপনাদের পীর সাহেব বা আপনাদের শায়েখ, আপনাদের হুজুর ইঞ্জিনিয়ার মির্জা আলী সাহেব পুরো হাদিসটা উর্দুতে বলেছেন, একবারও হাদিসটা আরবি এ টু জেড পড়েন নাই। কেন পড়েন নাই? কারণ আপনারা যারা জেনারেল শিক্ষিত আছেন, আপনারা যারা আরবি পারেন না, আপনারাও যদি পুরো হাদিসটার আরবিটা শব্দ ধরে ধরে অনুবাদ শোনেন কারো কাছ থেকে, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নিয়ে কোনো কথাই বলেন নাই। আচ্ছা, দেখা যাক কী আছে। অভিযোগটা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে ইবনে ওমর, এই দুজনের চাইতে নিজেকে অধিক খেলাফতের হকদার মনে করতেন। এটা হচ্ছে বুখারি 4108 নম্বর হাদিস। আর ইঞ্জিনিয়ার মির্জা আলী উনি আবার করছে কি, এটাকে আলীর বিপক্ষে পেশ করেছে, যে আলীর চাইতে মুয়াবিয়া নিজেকে অধিক হকদার মনে করেছে। ইঞ্জিনিয়ার মির্জা আলী, যেটা একটা ছোট্ট একটা তার বই আছে 70-75 পৃষ্ঠা, ওইখানে উনি ব্র্যাকেটে আলী লিখে দিয়েছেন। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে আসলে হাদিসটা কি, বিষয়টা কি। আমরা যদি সহিহ বুখারিতে যাই, আমি সহিহ বুখারি খুলে রেখেছি, অর্থাৎ মাকতাবা শামিলাতে। এখানে দেওয়া আছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 4108 নম্বর হাদিস, প্রকাশনী ভেদে কম বেশি হতে পারে। দাখালতু আলা হাফসাতা, আমি হাফসার কাছে কি করলাম, প্রবেশ করলাম। হাফসা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আর আবদুল্লাহ ইবনে ওমর হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। অর্থাৎ ভাই তার বোনের কাছে গেলেন, মানে আবদুল্লাহ বিন ওমর তার বোন হাফসার কাছে গেলেন। এরপরে কুলতু কদ কানা মিন আমরিন নাসি মা তারাইনা ফালাম ইউজআল লি মিনাল আমরি শাইউন, মানে লোকেরা একটা বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে এবং সেই বিষয়ে আমার কোনো অংশই নেই, মানে আমাকে এখানে কোনো ইনভলভই করেনি, আমার কাছে পরামর্শ নেওয়া বা আমার সাথে কথাবার্তা বলা, এই বিষয়ে লোকেরা আমার জন্য কোনো স্থানই রাখেনি। ফাকালাত, তখন হাফসা বলেন, ইলহাক ফা ইন্নাহুম ইয়ান্তাযিরুনাক, যে তুমি তাদের সাথে যুক্ত হও, তাদের সাথে সাক্ষাৎ করো, অর্থাৎ মসজিদে ওখানে লোকেরা বসে আছে, তুমি যাও। ইয়ান্তাযিরুনাকা, তারা তোমার অপেক্ষা করছে। ও আকশা আইয়াকুনা ফি ইহতিবাসিকা আনহুম ফুরকাতুন, আর তারা যে বসে আছে আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি সেখানে না গিয়ে আপনি যদি এখানে বসে থাকেন বা দূরে থাকেন, ফি ইহতিবাসিকা আনহুম ফুরকাতুন, তাদের থেকে আপনার দূরে থাকাটা এটা একটা ফিতনা বা একটা ফেরকাবাজি বা সাম্প্রদায়িক বা কোনো একটা প্রবলেম তৈরি করতে পারে। এই ব্যাপারে আমি আশঙ্কা করতেছি যে আবদুল্লাহ বিন ওমর কেন আসে নাই, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, এরকম কোনো একটা ব্যাপার হতে পারে, এই মর্মে আমি আশঙ্কা করতেছি। অর্থাৎ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশঙ্কা করছেন। হাফসা এই কথাটা কাকে বললেন? তার ভাই আবদুল্লাহ বিন ওমরকে। ফালাম তাদাহু হাত্তা জাহাবা, এরপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলতেছেন, না তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তোমাকে যেতে হবে, যাও যাও, এরকম যে মানে জোর করতে করতে এক পর্যায়ে আবদুল্লাহ বিন ওমর সেখানে গেলেন, অর্থাৎ মসজিদে গেলেন। ফালাম্মা তাফারাকান নাসু খাতাবা মুআউয়াতু, এরপরে এক পর্যায়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কী করলেন, খুতবা দিলেন, বক্তব্য দিলেন জনগণের উদ্দেশ্যে। যে ক্বালা মান কানা ইউরিদু আন ইয়াতাকাল্লামা ফি হাযাল আমরি ফালইউতলি আলানা করনাহু ফালানাহনু বি আহাক্কু বিহি মিনহু ওয়া মিন আবিহি। আচ্ছা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, মান কানা ইউরিদু আন ইয়াতাকাল্লামা ফি হাযাল আমরি, কেউ যদি এই বিষয়ে আমার সাথে কথা বলতে চায়, তোমাদের মধ্য হতে এখানে সেখানে বিচ্ছিন্নভাবে কথাবার্তা না বলে, তোমরা কেউ যদি কথাবার্তা বলতে চাও, ফাল ইউতলি আলানা কর্নাহু, সে যেন তার মাথাটাকে আমাদের সামনে উত্তোলন করে, অর্থাৎ আমাদের সামনে দাঁড়িয়ে সে যেন বিষয়টি কি করে, আলোচনা করে।
এটা তো খারাপ কিছু না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এখানে বিষয়টা কেউ যদি এই বিষয়ে কথাবার্তা বলতে চাও তাহলে সেই বিষয়টা আমাদের সামনে এইখানেই সবার সামনে কি করো, আলোচনা করো। ফালা নাহনু আহাক্কু বিহি মিনহু ওয়া মিন আবিহি। এরপরে এই লাইনটাকে নিয়ে এখানে আপত্তি করা হচ্ছে। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফালা নাহনু আহাক্কু বিহি, এই ব্যাপারে আমরা তার চেয়ে বেশি হকদার, অর্থাৎ আবদুল্লাহ বিন ওমরের চাইতে এই বিষয়ে আমরা বেশি হকদার, বেশি অধিকার রাখি। অমিন আবিহি, এবং তার পিতা ওমর থেকেও, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবদুল্লাহ বিন ওমর তার ছেলে, ওমরের ছেলে, এই দুই বাপ বেটা এই বিষয়ে কথা বলার ব্যাপারে যত হকদার, আমরা এই বিষয়ে কথা বলার চেয়ে তার চেয়ে বেশি হকদার। এরপরে কলা হাবিবুন মাসলামাতা, পরবর্তীতে বাকি আলোচনাগুলি রয়েছে। এইটা হচ্ছে মূল পয়েন্ট তাদের, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কি করতেন, বেশি হকদার মনে করতেন খেলাফতের ক্ষেত্রে। এখানে মির্জা আলীকে ঢুকিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিশানে কিছুই এখানে নাই। আর অনেকে আবার এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে আবদুল্লাহর চাইতে নিজেকে বেশি হকদার মনে করেছেন মুয়াবিয়া, এটা উল্লেখ করেছেন। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট, এই হাদিসে কোথায় খেলাফতের কথা আছে? এখানে খেলাফত নিয়ে কেন কথা আসবে? এখানে তো খেলাফত নিয়ে কোনো কথাই নেই। 2 নম্বর পয়েন্ট, খলিফা হওয়ার হকদার যদি মুয়াবিয়া নিজেকে মনে করে থাকেন, তাহলে তিনি আবদুল্লাহ বিন ওমরের কথা কেন বলবেন? আবদুল্লাহ বিন ওমর কি খলিফা ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন ব্যক্তিকে শুরা সদস্য, গুরুত্বপূর্ণ খেলাফতের গুরুত্বপূর্ণ হিসেবে 6 জনের নাম বলেছেন। সেখানেও আবদুল্লাহ বিন ওমরের নাম তিনি বলেন নাই। মির্জা আলী ওটা বলেছেন, অন্য হাদিসে ওটা আছে। তা যেই ব্যক্তি খলিফাই হন নাই, যেই ব্যক্তি নিজেও খলিফা হতে চান না, যেই ব্যক্তি হাদিস বর্ণনা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকেন, সেই আবদুল্লাহ বিন ওমরের চাইতে মুয়াবিয়া কেন নিজেকে খেলাফতের হকদার বলবেন? উনি তো খলিফাই নন, খলিফা ছিলেন না, খলিফা হবেন তারও কোনো আলামত দেখা যাচ্ছে না। কেন এটা বললেন? আসলে এখানে খেলাফত নিয়ে কথাই হয়নি। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, ওয়ামিন আবিহি, আর আমরা তার বাবা অর্থাৎ ওমরের চাইতে বেশি হকদার। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তখন জীবিত ছিলেন? তখন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। তা আলী খলিফা ছিলেন, আলীর আগে ছিলেন ওসমান, ওসমানের আগে ছিলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, যেই ব্যক্তিটা মারা গেছেন সেই ব্যক্তিটার চাইতে মুয়াবিয়া বেশি হকদার, এই কথা তিনি কেন বলতে যাবেন? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আবু বকর এবং ওমর এই দুইজনের জামানায় 20 বছর ধরে, 4 বছর, 20 বছর কি ছিলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছিলেন, অধিষ্ঠিত রেখেছিলেন। ওমরের মৃত্যুর আগ পর্যন্ত মুয়াবিয়া সেই সমস্ত দায়িত্বগুলি পালন করে গেছেন সরকারিভাবে। এখন যেই সাহাবী মারা গেছেন, যার খেলাফত নিয়ে কোনো দ্বন্দ্ব, কোনো কথাবার্তা তার যুগেও হয়নি, তার পরেও হয় নাই এবং এখনও হচ্ছে না, সেই খলিফার চাইতে মুয়াবিয়া নিজেকে কেন বেশি হকদার মনে করবে খেলাফতের ক্ষেত্রে? এরপরে তার ছেলে যে কোনোদিন খলিফা হয়নি, হচ্ছেও না, হবেও না, খেলাফতের সরকারি কোনো দায়িত্বও যিনি নেই, তাকে কেন তিনি বলবেন যে তোমার চেয়ে আমি বেশি হকদার? এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। আসলে খেলাফত নিয়ে কোনো কথাই হচ্ছে না এখানে। 4 নম্বর পয়েন্ট, ফালা নাহনু আহাক্কু বিহি ওয়ামিন আবিহি, আর আমরা এই ব্যাপারে আবদুল্লাহ বিন ওমর তোমার চাইতে এবং তোমার বাবার চাইতে আলোচনা করার ক্ষেত্রে বেশি হকদার বা বেশি আমরা অধিকার রাখি। আমরা কেন বললেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু? কি খলিফা কি পুরো বনু উমাইয়া সবাই কি খলিফা হবে নাকি? এখানে আমরা কেন বলেছেন, কারণটা হচ্ছে, আমি যেহেতু সংক্ষেপে বলতেছি, সেটা হচ্ছে আমি ইনশাল্লাহ এটা নিয়ে আর আলাদা ভিডিও করব, এটা প্ল্যান ছিল আমার, কিন্তু যেহেতু কালকে তারা আমাকে এটা নিয়ে পোস্ট করেছেন, মেনশন দিয়েছেন, অনেকে মেসেজও দিয়েছেন, এজন্য আমি এটা আজকেই সংক্ষেপে আলোচনা করতেছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্ব ছিল একটা বিষয়ে, সেটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুদণ্ডের কেসাস বা মৃত্যুদণ্ড, হত্যাদণ্ড, খুনিদেরকে বের করে শাস্তি দিতে হবে। এটাই ছিল আলোচনার একমাত্র টপিক। এটাই কেন্দ্র করে জঙ্গে জামাল হয়েছিল এবং যত যুদ্ধ ছিল তার মূল সূত্রপাত কিন্তু এখান থেকেই। এটাকে কেন্দ্র করে আয়েশার সাথে আলীর যুদ্ধ হয়েছিল। যাই হোক, তো এখন
এই বিষয়টা নিয়ে কথাবার্তা হচ্ছিল। এখানে বলা হচ্ছে মান কানা ইউরিদু আন ইয়াতাকাল্লামা ফি হাযাল আমর, কেউ যদি এই বিষয়ে কথাবার্তা বলতে চায় তাহলে সে যেন আমাদের সামনে দাঁড়িয়ে এটা নিয়ে কথা বলে। সে বিষয়টা কি, ওই সময় তো আলোচনার বিষয় একটাই ছিল, সেই বিষয়টা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তাদেরকে বের করে শাস্তি দিতে হবে, এটা হচ্ছে আলীর প্রথম কাজ। এই দাবিটাই ছিল তৎকালীন সময়। মুয়াবিয়ার এই দাবি ছিল, তালহার দাবি ছিল, জুবাইরের আব্দুল্লাহ বিন জুবাইরের এই দাবি ছিল, তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস, মানে বড় বড় অনেক সাহাবীদেরই এই দাবিটা ছিল। এখন এই বিষয়ে যখন কথাবার্তা হচ্ছিল তখন মুয়াবিয়া বললেন যে এই বিষয়ে আমরা, অর্থাৎ বনু উমাইয়া, আমি এবং আমার সাথে যারা আছি, আমরা ওমরের চেয়ে এবং আব্দুল্লাহ বিন ওমরের চেয়ে বেশি হকদার। বেশি হকদার বলতে এই বিষয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা বেশি অধিকার রাখি। এটা খেলাফতের কোনো কথা হয়নি এখানে। দায়িত্ব পালন এখানে মানকানা ইউরিদু আন ইয়াতাকাল্লাম ফি হাযাল আমর, আল আমর আলিফলামটা বোঝাচ্ছে হচ্ছে পূর্বের একটা ঘটনাকে, অর্থাৎ আলিফলামটা বোঝাচ্ছে এমন একটা বিষয়কে। আলিফলাম ব্যাকরণে তিনটা প্রকার হয়। একটা হচ্ছে আলিফলাম আহদে খারিজি, আলিফলাম আহদে জিহনি, একটা হচ্ছে আলিফলাম ইস্তেগরাকি, একটা হচ্ছে আলিফলাম জিয়াদা। তো এগুলো তো বুঝতে হবে, এটা আসলে আলিফলামটা পূর্বের একটা বিষয়কে বোঝাচ্ছে। কি কোন বিষয়টাকে বোঝাচ্ছে? পূর্ব থেকে ওই সময় যেটা আলোচনার টপিক ছিল সেটা হচ্ছে ওসমানের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে আলোচনা হচ্ছিল এবং দুইটা দল হয়ে গেছিল, সেটা হচ্ছে এখানে আকার আলোচনার বিষয়। এটা এর পক্ষ দলিল আছে, আমি সংক্ষেপে বলতেছি এবং আমি আগেই বলেছি যে আমি আলাদা একটা ভিডিও করব। এই বিষয়ে কথাবার্তা হচ্ছিল। এখন এই বিষয়ে কথাবার্তা বলতে গিয়ে আব্দুল্লাহ বিন ওমরের বক্তব্য হচ্ছে যে কেন মুয়াবিয়া এই বিষয়ে দায়িত্ব পালন করবে, এই ব্যাপারে তো খলিফা আলী তো আসেনি, তিনি এই ব্যাপারে দায়িত্ব পালন করবে। তখন সেইটার জবাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন যে আরে আলী তো পরের কথা, আমি এই ব্যাপারে তোমার চাইতে এবং তোমার বাবার চাইতে বেশি হকদার, আমরা বেশি হকদার। কেন হকদার? এক নম্বর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ছিলেন, আপন চাচাতো ভাই ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনু উমাইয়ার। তিন নম্বর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ছেলে সন্তান ছিলেন তারা সবাই এই ব্যাপারে মুয়াবিয়ার পক্ষে ছিলেন এবং মুয়াবিয়াকে বলেছিলেন যে আপনি এই বিচারের, এই হত্যাকাণ্ডের বিচার করবেন বা খুনিদেরকে আপনি বের করবেন। তো এইটাকে কেন্দ্র করে এই কথাটা বলা হয়েছিল। এখন এখানে সঠিক বেঠিক সেটা পরের কথা। আমরা সবসময় বলি আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অধিক হক, মুয়াবিয়া ছিলেন তুলনামূলকভাবে কম হক। এই ব্যাপারে আলীর সিদ্ধান্ত সঠিক ছিল আর মুয়াবিয়ার সিদ্ধান্ত ইজতিহাদি ভুল ছিল, আয়েশার সিদ্ধান্ত ইজতিহাদি ভুল ছিল। তালহা, আব্দুল্লাহ বিন জুবাইর, যত বড় বড় সাহাবী তাদের যারা আলীর বিপক্ষে গিয়েছিলেন, বিপক্ষে বলতে এই মতের বিপক্ষে, তারা আলীর খেলাফতের বিপক্ষে যাননি। স্বয়ং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমার চেয়ে অধিক হকদার হচ্ছে আলী, আলী ছাড়া আর কেউ খেলাফতের অধিক হকদার নেই। এটা সরাসরি মুয়াবিয়া বলেছেন, এগুলি আসবে এই ভিডিও ইনশাল্লাহ, যেখানে তিনি বলেছেন সরাসরি এই কথা। কেন তিনি তাহলে আলীর বিরুদ্ধে ওই খেলাফতকে কেন্দ্র করে লড়াই করবেন? আচ্ছা, মুয়াবিয়া না হয় খেলাফতকে কেন্দ্র করে নিজেকে খলিফা বানানোর জন্য লড়াই করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো নিজে হাদিস বর্ণনা করেছেন, তিনি নিজেও জানতেন, হাদিস শিখিয়েছেন যে মহিলাদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না, মহিলা খলিফা হতে পারে না। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন আলীর বিরুদ্ধে যুদ্ধে গেলেন? আসলে আলীর বিরুদ্ধে যুদ্ধে না, তারা একটা ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছেন। খারেজি, শিয়া, ইহুদি আব্দুল্লাহ বিন সাবা, তাদের ষড়যন্ত্রে এই সাহাবীরা পা দিয়েছিলেন, দেওয়ার কারণে এই লড়াইটা হয়েছিল। সেটা আরেক ইতিহাস, বলতে গেলে সময় লাগবে। এখন মূল কথা হচ্ছে এই হাদিসে খেলাফতের কোনো কথা হয়নি। দুই নাম্বার, এখানে আল আমর শব্দটা, এখানে আলিফলাম যেটা ইঙ্গিত করতেছে ওই বিষয়টা, যে বিষয়টা সম্পর্কে সবাই জানে, আলোচনা হচ্ছে সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিলেন তাদের হত্যাকাণ্ডের ব্যাপারে কেসাস নেওয়া, বদলা নেওয়া। এই বদলা নেওয়ার ক্ষেত্রে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়েছিলেন এবং তিনি মনে করতেন আমরা বেশি হকদার, আমরা বনু উমাইয়ার বেশি হকদার। এটাই তিনি বলেছেন এবং এই কথাটা মুয়াবিয়ার আসলে ভুল ছিল না। ভুলটা যেটা ছিল সেটা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে দেরি হচ্ছিল বদলা নিতে, আর দেরি হওয়ার কারণে তারা আরও তাড়াতাড়ি এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তারা আলীকে ফোর্স করেছিলেন। এইটা ছিল তাদের ভুল। তাদের উচিত ছিল যে এক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করা, সাপোর্ট দেওয়া এবং তার সাথে থেকে আরও ধৈর্য ধারণ করা, কিন্তু সেটা তারা করেননি। আসলে পরিস্থিতি এত সহজও ছিল না। এই জন্য আমরা বলি যে আলী রাদিয়াল্লাহু আনহু সঠিক ছিলেন আর ওনারা ছিলেন ইজতিহাদি ভুলের মধ্যে। আলী পাবেন 2 নেকি
আর আরবির বিরুদ্ধে যারা আছেন তারা পাবেন 1 নেকি। তাহলে আশা করি বোঝা গেল। আমি হাদিসের আরবিটা সহ পড়লাম, পুরো হাদিসটার যেই অংশটা নিয়ে ফালা নাহনু আহাক্কু বিহি ওয়া মিন আবিহি, আমরা আব্দুল্লাহ বিন ওমরের চেয়ে বেশি হকদার এবং তার পিতার চেয়ে বেশি হকদার, এই কথাটা আমি আরবিও পড়লাম এবং ব্যাখ্যাও করলাম। এবং এই ব্যাখ্যাগুলির পিছনে অসংখ্য দলিলের মধ্যে আছে এই হাদিসটার পক্ষে। অলরেডি 16 মিনিটের ভিডিও হয়ে গেছে। আমার মোবাইলে বেশিক্ষণ ভিডিও হয় না, গরম হয়ে যায় এবং ফোনটা অফ হয়ে যায়। সাইফুল্লাহ মোহাম্মদে অনেকগুলি জবাব দিয়েছেন, হাফিজ মোহাম্মদ ইদ্রিস অনেকগুলি জবাব দিয়েছেন, আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক জবাব আছে। এবং হাফেজ ইয়াহিয়া নূরপুরি তিনিও জবাব দিয়েছেন। যদি এই মুহূর্তে এখনই কেউ যদি বিষয়গুলি দেখতে চান তাহলে এগুলো ইউটিউবে দেখে নিতে পারেন। আর যদি কেউ অপেক্ষা করার ধৈর্য রাখেন, দোয়া করবেন, ইনশাল্লাহ আমি এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব বিস্তারিত। এবং আমি এটা নিয়ে বইও লিখতেছি, একটা সময় ইনশাল্লাহ বিস্তারিত লিখিত আকারেও আপনাদের সামনে আসবে। তাহলে আমি অনুরোধ করব যে সাহাবীদের বিরুদ্ধে আপনারা উল্টাপাল্টা কথাবার্তা বলা বন্ধ করেন এবং হাদিসগুলির মর্ম বড় বড় ইমামদের কাছ থেকে শোনেন। ফাতুল বাইত ইবনে হাজার আসকানি ওসমানের হত্যাকাণ্ডের কথা তুলে ধরেছেন। আর আপনারা ভক্ত হয়েছেন মির্জা আলীর ভক্ত, যে আরবি পড়তে পারে না। পাকিস্তানের একটা মেয়ে, কম বয়সী ছোট একটা মেয়ে, এই মির্জা আলীর কোরআন তেলাওয়াতে অনেকগুলো ভিডিও করেছেন। আমার দেখে এত হাসি লেগেছে, আমি শেয়ার দিইনি, কারণ একটা মেয়ে মানুষ, তাই শেয়ার দেয়নি। আমার স্ত্রী ওটা দেখলো, দেখার পর আমাকে দেখালো আর কি। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়, একটা গণ্ডমূর্খকে আপনারা বড় শাইখ বানিয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং কোরআন ও হাদিস সঠিকভাবে বোঝা এবং যারা যোগ্য তাদের কাছ থেকে বুঝে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।